বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের জন্য শপথ নিয়েছেন জেডিইউ প্রধান নীতিশ কুমার। একই সঙ্গে তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যও শপথ নিয়েছেন। আর তাতেই রয়েছে বড় বড় চমক, যেমন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিগ্বিজয় সিং এর কন্যা শ্রেয়সী, তাকেও মন্ত্রী করেছে এনডিএ জোট। তবে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও অন্য একটি পরিচয় রয়েছে শ্রেয়সীর, সেটা হলো 34 বছরের শ্রেয়সী হলেন ভারতের পদকজয়ী শুটার। 2018 কমনওয়েলথ গেমসের শুটিংয়ে জোড়া পদক জিতেছিলেন শ্রেয়সী। ক্রীড়া জগৎ থেকে এর আগেও বেশ কয়েকজন রাজনীতির মাঠে অবতীর্ণ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন যেমন কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন, তেমনি কেউ আবার কোনো রাজ্যের মন্ত্রীও হয়েছেন। আবার অনেকে বিধায়ক বা সাংসদ হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। কিন্তু বিহারের শ্রেয়সী সিং একটু আলাদা, কারণ তার মতো মাত্র 34 বছর বয়সে মন্ত্রী হবার নজির বিরল। যদিও সক্রিয় রাজনীতিতে একেবারে নতুন নন শ্রেয়সী। পরপর দুবার বিহারের বিধানসভা ভোটে জয়ী হয়েছেন জামুই আসন থেকে। এবছরের নির্বাচনে 54,000-এরও বেশি ভোটে হারিয়েছেন আরজেডি প্রার্থীকে। ফলে তিনি পরিষদীয় রাজনীতিতে অভিজ্ঞ বলাই চলে। যদিও রাজনীতির আঙিনায় তার আসা পরিবার সূত্রেই। তার বাবা দিগ্বিজয় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষেই প্রতিনিধিত্ব করেছেন তিনি। আবার শ্রেয়সীর মা পুতুল কুমারীও প্রাক্তন সাংসদ। ফলে পুরোদস্তুর রাজনৈতিক পরিবারের মেয়ে শ্রেয়সী কিন্তু কেরিয়ার হিসেবে রাজনীতি বেছে নেননি। তিনি খেলাধুলার জগতে প্রবেশ করেন। প্রথমে 2014 সালের কমনওয়েলথ গেমসের রূপো জিতেছিলেন। এরপর 2018 সালের কমনওয়েলথ গেমস শুটিংয়ে স্বর্ণ পদক, 2014 এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। গত বছরের প্যারিস অলিম্পিক্সেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন শ্রেয়সী। পাশাপাশি খেলার দুনিয়ায় নিজের অবদানের জন্য পেয়েছেন অর্জুন পুরস্কার। সেই অসামান্য ক্রীড়াবিদ তথা বিজেপি বিধায়ককে এবার মন্ত্রিসভায় স্থান দিয়ে বড় বার্তা দিলেন নীতিশ কুমার। 2020 সালে তার রাজনীতিতে প্রবেশ করেছিলেন শ্রেয়সী। বিহারের বিধানসভা ভোটের আগে তিনি যোগদান করেছিলেন বিজেপিতে। খেলাধুলা ও রাজনীতির জগতে সেরা হলেও শ্রেয়সী কিন্তু পড়াশোনায় তুখর। শ্রেয়সী মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্নাতকোত্তর পাশ করেন 2018 সালে। যে বছর তিনি কমনওয়েলথ গেমসে সোনা জেতেন, 2025 সালে বিধানসভা নির্বাচনে তার জমা দেয়া হলফনামা অনুযায়ী এই তরুণী বিধায়ক মোট 7.6 কোটি টাকা সম্পত্তির মালিক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।